বাসায় থাকা খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে অসম্ভব মজার একটি নো-ফেল জিলাপি রেসিপি শেয়ার করব, যেটার উপরটা হবে অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরটা হবে রসালো। তাহলে চলুন শুরু করা যাক। জিলাপির পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চালের গুঁড়া, 1/3 কাপ ময়দা ও 1/4 কাপ বেসন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করব। একবারে অনেক বেশি পানি অ্যাড করা যাবে না, এতে ব্যাটারটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি অ্যাড করব আর ভালোভাবে ফেটে নেব। আমি প্রায় 14 থেকে 15 মিনিট ধরে ফেটে নিয়েছি। যে পর্যায়ে দেখব ব্যাটারের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, সেই পর্যায়ে 1/4 চা চামচ বেকিং সোডা দিব এবং আরও কিছুক্ষণ ফেটে নিব। ব্যাটারের ঘনত্ব কিছুটা এমন হবে যেন ওপর থেকে ব্যাটারটা ফেললে কয়েক সেকেন্ড ভেসে থাকে। তাছাড়াও পারফেক্ট ব্যাটারের উপরে এমন বাবল তৈরি হবে। এবার আমি একটা সসের বোতলে সম্পূর্ণ মিক্সচারটা ঢেলে নিব। আপনারা চাইলে পাইপেন ব্যাগ বা পলিথিনও ব্যবহার করতে পারেন। এবার চিনির শিরা তৈরি করব। তার জন্য নিব 2 কাপ চিনি ও 1 কাপ পানি, আর দিব সামান্য একটু ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচ জ্বালিয়ে দিব এবং বলক তুলে নিব। চিনির শিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কিছুটা এমন চিটচিটে হলেই চুলা অফ করে দিব এবং 1 চামচের মতো ভিনিগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার জিলাপি তৈরি করব। তার জন্য তেল গরম হতে দিয়েছি। তেলটা ঠিক এমন গরম হবে যেন ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথে ওপরে ভেসে ওঠে। এবার নিজের ইচ্ছা মতো শেপে 2.5 প্যাচ, 3 প্যাচ বা 5 প্যাচের জিলাপি তৈরি করে নিব। প্র্যাকটিস করতে করতে জিলাপির শেপ সুন্দর হয়ে যায়। মিডিয়াম হিটে 2 পাশ লাল লাল করে ভেজে তুলে নিব এবং সাথে সাথে শিরায় ভিজিয়ে নিব। এই পর্যায়ে শিরা থাকবে হালকা গরম এবং জিলাপিগুলো থাকবে অনেক বেশি গরম। কয়েক সেকেন্ড শিরাতে রেখে তুলে নিব। এই একইভাবে আমি সব জিলাপিগুলো ভেজে শিরায় চুবিয়ে নিচ্ছি। শিরা ঝরিয়ে তুলে নিলেই তৈরি মুচমুচে ও রসালো জিলাপি। এটা তৈরি করতে তেমন কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। এটা দারুণ মজার হয় এবং এই রেসিপি হুবহু ফলো করলে আপনার জিলাপিও হবে একদম পারফেক্ট। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চেষ্টা করে দেখবেন এবং কেমন হলো অবশ্যই জানাবেন।